এই তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করি, সরকারকে প্রত্যাখ্যান করি। কোনো দাবি দফা কোনো কিছু নাই। এখন সরকারের পতন বা তারপর কোটা নিয়ে কথা হবে। নতুন কেউ আসবে, তখন কোটা অটোমেটিক সব পাস হবে। আগে রক্তর দাবি হবে, আমাদের মেয়ে যারা স্টুডেন্ট, আমার মেয়ে সন্তান যারা আছে তাদের বুকে হাত দিয়ে সরিয়ে দেয়, ওটার দাবি আগে মানতে হবে। সব কিছুর দাবি মানতে হবে। কোটা বাদ, কোটার মধ্যে এখন নাই। আমরা আবার কোনো সন্তানকে জিজ্ঞাসা কর, প্রত্যেকটা বাচ্চা এখানে দাঁড়ায় আছে, কেউ কোটার মধ্যে নাই। কোটার মধ্যে কেউ আছে তোমরা? কেউ নেই কোটার মধ্যে, কেউ কোটার মধ্যে নাই। এখানে অবশ্যই প্রত্যেকটা রক্তের বিচার হবে। রাইট, 16 বছরের বাচ্চাকে অবশ্যই ডেফিনেটলি। কলেজের বাচ্চারা আমি বাসা থেকে বের হয়ে আসা দেখেছি, কলেজের বাচ্চারা এখনো ধরে রাখা হয়েছে। কেন ধরে রাখা হয়েছে? তাদের দোষটা কোথায়? দোষটা কোথায় তাদের? একটা বাচ্চা বারান্দা থেকে সে গুলি বিদ্ধ হচ্ছে। আমার বাচ্চা কোথায় সেফ? আমার বোন বাচ্চাকে ঘুমিয়ে রেখে দরজা জানলা দিয়ে উকি দিয়ে দেখছে, সে করে গুলি বিদ্ধ হচ্ছে। সে কোথায় সেফ? আমরা কোথায় সেফ? আপনি বলুন। আমরা কেন রাস্তায় নামবো? কেন রাস্তায় নামবো? বিচার অবশ্যই কারকে দিয়েছে 16 বছরের। অবশ্যই যৌক্তিক, কারণ সেই দাবি কি এখন প্রথম মুহূর্তে যদি সেই দাবিটা মেনে নেওয়া হতো, সেটা আপনারাই বলেন যে সেই দাবির জায়গায় কি এখন আমরা আছি? সে কোটার জায়গায় কি আমরা আছি? বাচ্চারা কি সে কোটার জায়গায় আছে? নাই। এতগুলো বাচ্চার প্রাণ হারানো, গুম হওয়া, মেরে ফেলা, তারপর এখনো হসপিটালাইজ, এগুলো কোথা থেকে আসবে? এগুলো কোথা থেকে মারা পাবে? আমি কিন্তু আমার 2 বাচ্চা, আমার 2টা মেয়ে আছে, আমার বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, আমি মা হিসাবে কিন্তু এখানে আজকে এসেছি। তো এগুলো কোথা থেকে আসবে? আপনার উত্তরটা কি হবে? দাবি যদি প্রথমেই মেনে নিত, এই অবস্থা হতো? এই অবস্থায় বাচ্চারাই এখানে আসতো, আমরা মারা আসতাম? বলে প্রত্যেকটা মারাতে এসছি এখানে। তো এখানে তো আর তো এখানে দাবির কোনো কিছু নাই। এখানে দাবি এখন দাবির বাইরে। এখন হচ্ছে সোজা কথা, সরকারের পতন চাই। দ্যাটস ইট, আর কোনো কথা নাই। সরকারের পতন চাই, আর কোনো কথা নাই। গণগ্রেফতার কেন করবে? কেন, কিসের জন্য? কতজনকে গ্রেফতার করবে? গ্রেফতারের জায়গা আছে? আপনি বলেন তো, দোষ কোথায়? বাচ্চাদের দোষ কোথায়? শিক্ষার্থী বারবার বলছেন কেন? প্রত্যেকটা তো সন্তান। আমাদের সরকারের তো নাতনি, এক একটা নাতি নাতনির বয়সী। আমি তো সন্তান আমাদের হয়, আমরা ইয়াং এখনো, বাট আমাদের প্রধানমন্ত্রী তো সব নাতি নাতনির বয়সী। তারা একবার বুক কাঁপছে না? হাত কাঁপে নাই? পুলিশরা যে মারছে ধরে ধরে, টিকার চালায়, যখন টিকার চালাইতে তাদের হাত কাঁপে না? হ্যাঁ, মুখের সামনে একদম রক্তাক্ত অবস্থা পড়ে যায়। আমরা তো ঘরের থেকেই তো মানে প্যানিক হয়ে যাচ্ছি, আপসেট হয়ে যাচ্ছি। কেন আমাদের মাদেরকেও আসতে হলো? আপনারা বলেন, সবাই বলেন। 71 যুদ্ধের সময় কাপড় খুলে টেস্ট করা হতো যে মুসলমান না হিন্দু, পাকিস্তান বাহিনী হত্যা করতো তাদেরকে। আর এখন ছাত্র সমাজদের মোবাইল ফোন চেক করে দেখা হয় আমরা কি আন্দোলনে গেছি না আমরা কোথায় গেছি। যদি আমরা ছাত্রলীগ হই তাহলে ছেড়ে দেওয়া হচ্ছে। তাছাড়া পুলিশ আমাদেরকে মোবাইল ফোন চেক করে গ্রেফতার করছে, সময় কাপড় খুলে চেক করছে যে সে মুসলমান না হিন্দু। হিন্দু মুসলমান হইলে ছেড়ে দেওয়া হয়েছে, হিন্দু হলে মারা হয়েছে। বর্তমান সময়ে যারা ছাত্র তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, 18 বছর 16 বছরের বাচ্চাদেরকে 7 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে। এটা কেমন আইন? আমরা তদন্ত চাই না। সবাই দেখছে, এখন আমরা সবাই দেখছি, সবাই সাক্ষী। কতজনের সাক্ষী চাইবে? কতজনের সাক্ষী দরকার ওনার? কতজনের সাক্ষী দরকার? ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের সাক্ষী। উনি কতজনকে সাক্ষী নেবেন কাজ করাতে? বলেন আপনি। এখান থেকে তো হাজার, কতজনের সাক্ষী দরকার? দাবি নিয়ে যে দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল, সে দাবি তো সরকার মেনে নিয়েছে এবং তার চেয়ে বেশি নিয়েছে। এরপরে শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করেছে সেটিকে আপনি কি যৌক্তিক মনে করেন?